আজকে দিনে যেন নৃত্য গীত করে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। সত্যি গো, তাই চলো না আমাদের কুটির প্রাঙ্গণে পদার্পণ করে আমাদের এই ক্লান্তকে আমরা কাটিয়ে নিই। তাই চলো তুমি সুন্দর করে সজ্জা পাতিয়ে দেখতে। সত্যি আজকে আমি প্রভুর চরণ সেবার সুযোগ পেয়েছি, তাই কুঠির প্রাঙ্গণে প্রভুর আমি চরণ সেবা করব। অগো প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতন স্বামী, অগো প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে নিরক্ষিত অন্তর্যামী, আমার অন্তরে বাহিরে নিরক্ষিত অন্তর্যামী, অগো প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতন স্বামী, প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতন স্বামী। আমার আখির নয়ন মন চিন্তামণি, আমার আখির নয়ন মণি মন চিন্তামণি, হৃদয়ের অনুভূতি স্মৃতির স্মরণে, এক প্রাণ এক প্রাণে তুমি আর আমি, অগো অন্তর্যামী, প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতন স্বামী, প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতন স্বামী, প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতন স্বামী। ওই তো আর কিছুক্ষণ পদ অগ্রসর হলেই উষা কুটির প্রাঙ্গণ, তাই আর দেরি করবো না, ছুটে যাই কুটির প্রাঙ্গণের দিকে। ও যদি তরিতে বাসনা থাকে ধর রে মন সাধুর সঙ্গ, যদি তরিতে বাসনা
সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ নারায়ণ বলি অনুরোধ তুমি একটিবার চেয়ে দেখো আমি দেবর্ষী নারদ তোমার দ্বারে একে কে যেন বাইরে অনুরোধ বলে ডাকি, তবে কি কোনো অতিথি পদার্পণ করেছে মদির কুটির বাইরে? কথাই বলেছে অতিথি বৈমুখ হলে ধর্ম যায় রসরতলে, শত ধর্ম নাকি অতিথি সেবায়। তাই এই মুহূর্তে বিলম্ব না করি আমি দ্বার খুলে দেখব, আমি দ্বার খুলে দেখবো এমন কি এসেছে মদির কুটির বাইরে। নারায়ণ নারায়ণ একে দেবরিস না তুমি কিবা মনে করে মদির কুটির প্রাঙ্গণে পদার্পণ করে মর্তধাম থেকে শিবের মেয়ে পদ্মাবতী শুধুমাত্র তোমাদের নৃত্য দেখবে বলে তবে বহু আশা নিয়ে ছুটে এসেছে। শুধু তাই নয়, দেবরাজ থেকে কথাও দিয়েছে বটে। কথা দিয়েছে যেতে হবে ইন্দ্র সভার মধ্যে। হ্যাঁ অনুরোধ কিন্তু জানো না দেবরিসি নারু, কিছুক্ষণ আগে আমরা ইন্দ্র সভায় নৃত্য গীত করে এলাম। আজ আমাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। এই ক্লান্ত শরীরে দ্বিতীয়বার আমরা ইন্দ্র সভার মধ্যে কি করে যাই বলো দেখি। কিন্তু দেবরাজ আমায় কি বলেছে জানো? কি বলেছে? দেবর্ষি আমি জানি তারা হয়তো আসতে চাইবে না, তাই জানাবে আমার ভারতা স্বেচ্ছায় দেব সবাই না আসলে আমি দেবরাজ ইন্দ্র তাদেরকে করবো চরম অভিশাপ। না, এ কি শোনালে দেবরিসি নারদ? তুমি আজকে দিনে কি শোনালে? স্বেচ্ছায় যদি আমরা ইন্দ্র সভার মাঝে নৃত্য গীত করিবার জন্য না যাই, সচিবতী দেবরাজ ইন্দ্র আমাদের করিবে চরম অভিশাপ। অভিশাপ থেকে মুক্তি পেতে হলে আর দেরি নয়, ছুটে চলো আমার সঙ্গে দেওয়া। তাই যদি হয়ে থাকে দেবরাজের মুখের বাড়ি, এই মুহূর্তে উষাকে নৃত্যের বেশ পড়িয়ে নিয়ে যাবো ইন্দ্র সভার মধ্যে। কেমন? উত্তম। তুমি ক্ষণেক্ষণ অপেক্ষা করো। নারায়ণ একই করলাম ঠাকুর, আজকে দিনে একই করে ফেললাম। আমি উষাকে না জানিয়ে দেবরিসি নারদকে আমি যেন কথা দিয়ে ফেলেছি যে এই করে হোক। কথা যখন দিয়ে ফেলেছি যেতে হবে ইন্দ্র সভার মধ্যে। দেখে পেয়ে একেই পেয়ে যেন আমার নিদ্রায় মগ্ন হয়ে আছে। প্রিয় তুমি একটি বার চেয়ে দেখো মদির কুটির বাইরে যেন দেবর্ষি নারদ দাঁড়িয়ে আছে। উষা উষা উষা! না, কি কেন আমার কাছে নিদ্রা ভেঙে দিলে প্রভু আমার? ওগো প্রিয় আমার, ওগো, কিসের কারণে তোমার কাছে নিদ্রা আমি ভঙ্গ করেছি জানো? কেন গো স্বামী, কেন? নিদ্রায় মগ্ন হয়েছিলে তুমি। বলো। মদির কুটির প্রাঙ্গণে পদার্পণ করেছিল দেবর্ষি নারদ। দেবরিসি নারদ? সে আমায় কি বলেছে জানো প্রিয়? বলো গো। মাত্র হইতে আসিয়াছে নতুন দেবী। হ্যাঁ। মোদের নৃত্যকে দেখে বাড়তারে দেবরাজ দেবর্ষি নারদকে পাঠিয়েছিল শুধুমাত্র আনয়ন করার তরে। স্বামী, আর ইহা বলে গেছে দেবর্ষি বলো নারদ, স্বামী, বলো। স্বেচ্ছায় যদি আমরা ইন্দ্র সভার মাঝে নৃত্যগীত করিবার জন্য না যাই, ওগো স্বামী, সচিবতী দেবরাজ ইন্দ্র আমাদের করিবে চরম অভিশাপ। আমার বাম চক্ষু নিত্য করি গো প্রাণে লাগে স্বামী, আমার নিত্য করি গো প্রাণে লাগে স্বামী। বলো বলো স্বামী আমায়, বলো না আমারে
তোমার বড় ভয় লাগে? শুকনো ডালে বসে কাকা কাকা বলে কাকা স্বামী আমার মনে লাগে হয় গো স্বামী গো প্রাণে লাগিব স্বামী আর চলিতেও ঝট লাগে মাথায় থেকে চা আর চলিতেও ঝট লাগে মাথায় থেকে চা স্বামী আমার প্রাণে লাগে ভাই গো স্বামী গো প্রাণে লাগিব আমি কেমন করে দেব সময় যাই বলো না গো স্বামী আমার উষা, আমি চমকলো স্বপ্ন হেরেছি দুনয়নে ওগো প্রিয়ে আমার, কেউ যদি ভোরবেলায় স্বপ্ন দর্শন করে তবে সেই স্বপ্ন নাকি সত্যি হয়ে যায় গো এই যে তোমার ভুল ধারণা প্রিয়ে। তুমি হয়তো একটি কথা জানো না, স্বপ্ন স্বপ্নের মতো আসে, স্বপ্নের মতো চলে যায়। স্বামী স্বপ্ন কোনোদিন বাস্তবে হবারে নয় প্রিয়। অগো স্বামী যার দয়াতে আমরা ৩৩ কোটি দেবতার সম্মুখে প্রধান অবসর অবসর নৃত্যগীত করছে, সেই পরিচয়ের কথা, সেই পরিচয়ের কথা তুমি কি ভুলে গেছো? আমি ভুলে গিয়েছি গো, তুমি আমাকে মনে করিয়ে দাও স্বামী আমার। আমি বুঝেছি প্রিয়ে, ভালো। স্বপ্ন দেখার পরে তুমি জানো সব কিছু নিঃসরণ হয়ে গেছে। Yes, তোমায় তাহলে আমি স্মরণ করে দিই। বেশ গো স্বামী। ও গো শোনো শোনো, এই ও গো প্রিয়ে গো, বলি যে তোমারি দত্তা বংশে জন্ম তোমার, নাম উষারানী। দত্তা বংশে জন্ম তোমার, নাম উষারানী। তবে কেন প্রিয় গো প্রিয়ে গো,
একটি কন্যা তুমি, দত্ত বংশে তোমার জন্ম। সত্যি, তোমার নাম হয় উষা রানী। কিন্তু তোমার পরিচয়ের কথা তুমি বলবে না। আমার পরিচয় বলো স্বামী, তবে শোনো, বলো। ও গো শোনো শোনো প্রিয়ে মম বলি যে তোমারে। কামদেবের পুত্র আমি, শ্রীকৃষ্ণের নাতি। সহত করে বলি তোমায় প্রিয়ে গো, সত করে বলি। শোনো কি, কামদেবীর পুত্র আমি শ্রীকৃষ্ণের নাতি। হ্যাঁ। তবে কি আজকে দিন ইন্দ্র সভায় মুদির আর কোনো ভয় আছে বলে? সত্যি গো, আমার মনে আর ভয় নেই। তবে কোনো ভয় নেই। চলো। তাহলে চলো বেশ। ইন্দ্র সভায় আমরা নির্ভয়ে যাই, কেমন? বেশ গো। সুন্দর করে নৃত্য পরিবেশন করে ফিরে আসবো নিজের কুটির প্রাঙ্গণে, কেমন? চলো গো ও, চলো আমরা ইন্দ্র সভায় যাই। চলো গো, চলো আমরা ইন্দ্র সভায় যাই। হর হর বম বম আলাইক নিরঞ্জন, হর হর বম বম আলাইক নিরঞ্জন। স্বাগতম আহু তস্মি স্বাগতম আহু তস্মি স্বাগতম। আহু প্রণাম তস্মি। প্রণাম পশুপতি। কল্যাণ ভবতু। সচিপতি দেবরাজ ইন্দ্র পুনশ্চ পাইয়া দেবর্ষি মদনে আমন্ত্রণ আসিয়াছি পবিত্র অমরাবতী করে এখন। পুনর্বার নাকি হবে নৃত্য গীত। সত্যই পশুপতি। সাধু সাধু মধ্যধাম হইতে আসিয়াছে ভগ্নী পদ্মাবতী, তাই পুনর্বার করেছে নিত্যের আয়োজন। তাই তো এক একে 33 কোটি দেবতা সবারই হয়েছে আগমন। কল্যাণ ভবতু। আর ইন্দ্র সভায় দেখো প্রিয় কোনো ভয়। ইন্দ্র সভায় দেখো প্রিয় কোনো ভয়। চলো গো, চলো আমরা ইন্দ্র সভায় কল্যাণ ভবতু। প্রণাম জানাই দেবরাজ ইন্দ্র, প্রণাম জানাই ভোলা মহেশ্বর, প্রণাম জানাই 33 কোটি দেবতাগণ। কিন্তু দেবরাজ, কিছুক্ষণ আগে আমরা ইন্দ্র সভায় নৃত্য গীত করে ফিরে গেলাম নিজের কুটির প্রাঙ্গণে। দ্বিতীয়বার নারদার আনয়ন করে ইন্দ্র সভার মধ্যে আনা হয়েছে কেন মোদের? অনিরুদ্ধ, বলো দেব। আচ্ছা দ্বিতীয়বার কেন আনয়ন করেছে জানো? কেন প্রভু? আচ্ছা দেখো দেখো, মত্তধাম হইতে আসিয়াছে ভগ্নী পদ্মাবতী, সবে মাত্র তোমাদের নৃত্যকে দেখিবার তরি। চরণে প্রণাম জানাই গো মা। হয় মা। কিন্তু দেবরাজ, আজ আমাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। এই ক্লান্ত শরীরে আমরা কি করে দ্বিতীয়বার নৃত্য গীত আরম্ভ করি বলুন? অনিরুদ্ধ, এই যে অসম্ভব প্রভু। এ তো আমার অজানা নয়। এই পৃথিবীতে যতগুলো জীব রয়েছে সবারই বিশ্রামের প্রয়োজন কিন্তু রয়েছে। তোমরা কি চাও
কোন অতিথি অমরাবতীপুরের সভা নিন্দা করে ওই মুখ হয়ে ফিরে না। তোমরা কি চাও না। শুধুমাত্র তোমাদের দলে সমস্ত দেবদেবীর চির উদ্ধত মস্তক চিরতরে ধূলিসাৎ? আমরা চাই না। আমরা তা কখনো চাই না। সত্যি তোমাদের গর্বে বক্ষখানা যেন আমার ভরে উঠলো। সত্যি হে কবিলম্বর, বেশ শুরু বেশ। করো নৃত্য। দেবরাজ, আমরা কখনো চাই না অতীতে বইমুখ হয়ে ফিরে যাক। ওহো, আর বিলম্ব নয়, তোমার যে মৃদঙ্গখানে রয়েছে তুমি তোমার সঙ্গে বাজাবে, আমি নৃত্যের তাল তুলে ঠিক দেব বলেছ, ওদের প্রিয়ে। সমাজে। কেমন? দেবরাজ ইন্দ্র হচ্ছে আমাদের পিতার সমতুল্য। হ্যাঁ। সে আমাদের যেন প্রধান আফসর তৈরি করেছে ইন্দ্র সভার মধ্যে। স্বামী, দেবরাজের কথা আমরা অমান্য করতে পারি না। শুরু করি আমরা নৃত্যের ধ্বনি, কেমন? নাও শুরু করো নৃত্যের ধ্বনি। সাধু সাধু দেবীগণ, আউড় সবাই সকলে আপনারা দেখুন। অপূর্ব অপূর্ব নৃত্যগীত। সাধু সাধু। বন্ধ করো, বন্ধ করো এই নৃত্য। একই ভগিনী বার্তা। হ্যাঁ দাদা, আজ তুমি হঠাৎ নৃত্যগীত বন্ধ করলে কেন? কেনই বা করবো না? আজ আমার কথা মতো নানান করা হয়েছে তোমারই প্রধান অপসরীরে এই ইন্দ্রপুরী মাঝারি। তাই তো তাদের আমি পরীক্ষা করে নিতে চাই কি বললি ভগিনী বার্তা? তারা কেমন রয়েছে প্রধান অপসরী। আমিও যে দেখতে চাই দাদা। তুমি তাদেরকে পরীক্ষা করতে যাও ভগিনী বার্তা? হ্যাঁ। বেশ, তুমি যেমন তা চাইবে। আজ অনুরোধ দৌসা তোমার কথা মতো নৃত্যগীত করবে। তবে শ্রবণ করে দোষা বলো জননী। প্রত্যহ নৃত্য গীত করো তোমরা খোলামেলা জায়গায়। তবে আজ নৃত্য গীত করতে হবে অগ্নিগণ্ডির মাঝে। তাহলে শুধু তাই নয়, অগ্নিগণ্ডির মাঝে থাকবে কাঁচা সারা, মা, তুষার হস্তে থাকবে তৈল প্রদীপ, মা, মস্তকে মতো জলের ঝাড়ি, মা। বসন্তের ময়ূরীর নেই পাখমন্ত্রে নৃত্য গীত করতে হবে। না। সাবধান, না মা, না। যদি প্রদীপ নিভে যায় জলের ঝাড়ি হইতে এক বিন্দু জল মাটিতে পড়ি, তবে মা, কাঁচা সরা যদি ভেঙে যায় ধিক্কার দিয়ে ফিরে যাও পুনরায় সিজুয়া। মা, এই কঠিন পরীক্ষা তো আমরা কোনোদিন দেইনি মা। আমরা কি উত্তীর্ণ হতে পারবো বলো জননী? তাতে আমি বলতে পারবো না। তোমাদের প্রধান অপসরী রেখেছি দাদা ইন্দ্র। বেশ, আমিও যে দেখতে চাই। আমরা বুঝেছি মা। তুমি আমাদের কঠিন পরীক্ষা নেবে, দেখেছো, শুনেছ প্রিয়ে, শুনেছ? আজকের মা যেন আমাদের কঠিন পরীক্ষা নেবে। তাই শুরু করে নৃত্যের ধ্বনি তৎপরিবেদ 33 কোটি দেবতার চরণে প্রণাম জানিয়ে আমরা শুরু করবো নৃত্যের ধ্বনি, কেমন? চলো প্রণাম জানাতে 33 কোটি দেবতাগণ, সকলে আপনারা আশীর্বাদ করবে আমরা যেন রঞ্জিতার জয় হতে পারি। কিবা তোমাদের ডর সহায় ডার আমি নটরাজ শৈলেশ্বর দান আশীর্বাদ সবে যেন তারা হয় বিজয়ী পবিত্র অমরাবতী। তাই হবে বসুমতী। আপনারই কথা মতো আমরা শুরু করি নৃত্যের ধ্বনি। আহারে ও গয়া আমরা দেব গে যাবো ও গো ভুল যদি হয় গো দেবটা চরণে প্রণাম। আহারে আজ আমরা দেব সভায় গিয়ে যাব ভুল যদি হয় গো দেবটা চরণে প্রণাম। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যতই দেব তাদের চরণে মুদি রইলাম সারা। সুন্দর দাদা, অপূর্ব
ধ্বংস তোমরা নৃত্য গীত তাল ভঙ্গ করলে কেন? তাই আমি তোমাদের কইলাম অভিশাপ। তিষ্ঠ সচিপতি দেবরাজ ইন্দ্র, ওরা বলেছিল পুনঃ পুনঃ দ্বিতীয়বার ওরা নৃত্য গীত করতে এসেছে, ওরা শ্রান্ত ক্লান্ত। তুমি তো বলেছিলে ওরা নাকি তোমার পুত্র এবং তনয়া সমতুল্য। সত্যই বসুমতী, তবে কেন কেন ওদের এমনি ভাবে করেছে রুষ্ট হয়ে অভিশাপ? না, এবারের মতো করহ মার্জনা ওদের। বেশ বেশ বসুমতী, আপনারই কথা মতো প্রথমবারে নাই অনুরোধ উষাকে আমি ক্ষমা করি। দেবরাজ, প্রথমবারে যখন আমাদের ক্ষমা করে দিয়েছেন, দ্বিতীয়বারে আমরা কখনো আর এমনি ভাবে ভুল করবো না প্রভু। বেশ, তাই যদি হয় শুরু করো তোমাদের নৃত্য। দেখেছো প্রিয়ে, প্রথমবারে আমরা নৃত্যের তাল ভঙ্গ করেছি, এবার শুরু করি আমার নৃত্যের ধ্বনি। বইরা সারে গামা পাধানি সা ওইনা সানি ধা পা মা গা রে সা সাধু মা গা রে সা সারে গামা পাধানি সা সানি ধা পা মা গা রে সা। অপূর্ব অপূর্ব নৃত্য সারে গামা পাধানি সা সানি ধা পা মা গা রে সা। সাধু ওরে রমরে ঝমরে ন পহরি বাজে, ঘুমটা খুললে দাও না, হাই মরিলা রে প্রিয়া। হাই মরিলা জি। অপূর্ব অত্যুত্তম অত্যুত্তম নৃত্য গীত। সাধু সাধু সারে গামা পাধারে সে সানি ধাভা মাগারে, সারে গামা পাধারে সে সানি ধাভা মাগারে, সারে রে সারে ধাভা মাগারে, সারে রে সারে ধাভা মাগারে, সারে গামা পা সারে গামা পা সারে গামা পা। তোমরা দ্বিতীয়বার নৃত্যের তাল ভঙ্গ করলে কেন? তাই আমি তোমাদের করিলাম অভিশাপ। দাঁড়াও দেবরাজ ইন্দ্র, উষা অনুরোধ দ্বিতীয়বার নৃত্য গীতে তাল ভঙ্গ করেছে। আমি শুনেছি মহাদেবের অনন্ত গুণ, তার মধ্যে একটি গুণ হচ্ছে ক্ষমা, তাই তাদেরকে ক্ষমা করা হোক। আর আমি হচ্ছি রবীন্দ্রনন্দন ধর্মরাজ্যম, তাই তো ধর্মকে লক্ষ্য করে উষা অনুরোধকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হোক। রবিনন্দন ধর্মরাজ্যম, তুমি এই কথা বলছো? সত্যই। তুমি কি জানো তারা কেন বারবার নৃত্যের তাল ভঙ্গ করছে? আমি কিভাবে জানবো? তাদের মুখ থেকে শোনা হোক তারা কেন বারবার নৃত্য গীতে তাল ভঙ্গ করছে। কোথা থেকে সর্পের গর্জন আমাদের কর্ণে আসে বলে আমরা নৃত্যের ব্যাঘাত ঘটিয়েছি। দেবরাজ, বললি আমাদের ক্ষমা করে দে। সর্প 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 উষা, দেবরাজ, এর আগেও তো দেবাদেব মহাদেবের কাছে রয়েছে সর্প, মাতা চণ্ডীর কাছে রয়েছে সর্প। দেবরাজ! সেই সর্প দেখে তো তোমরা ভয় পাও না, তবে আজ কেন কেন তোমরা সর্প দেখে ভয় পাচ্ছ? বুঝেছি বুঝিয়াছি আমি। আমার ভগিনী পদ্মাবতী এসেছে, ঠিক ঠিক বলেছো তুমি। তোমাদের নৃত্য গীত দেখিবার তরে, তাই ভগিনী পদ্মাবতীকে ইঙ্গিত করে তোমরা আমাকে অপমান করতে চাইছো। ছি নরেন্দ্র ছি, না, তুমি আমরা নাকি কাউকে এড়িয়ে অপমান রেখেছো? করতে চাইনি। প্রধান অপসরাপসরি এই ইন্দ্রপুরী মাঝারি, যে কিনা এক এক করে দ্বিতীয়বার আনয়ন করা হয়েছে বলি আমাকে অপমান করতে চাই। না, 33 কোটি দেবগণের সম্মুখে। তিষ্ঠ ভগিনী পদ্মা, ক্ষান্ত হও তুমি ভগিনী পদ্মা। আমাদের আর কি সুযোগটা হোক, আবার দেবসভাকে আমরা আলোকিত করে তুলবো। উষা, মহেশ্বর, মনে রেখো
মহেশ্বর এই শেষবার বেশ এরপর যদি হয় নৃত্য গীতের তাল ভাঙবো মহেশ্বর এত ক্রোধিত হইয়া আমি ভাবিয়া করিয়া কার্য করিয়া ভাবিও না। বেশ মহেশ্বর বেশ চলো গো এবার আমরা ভালো করে নৃত্য গীত করবো সরধ্বনির কিনারা হ্যাঁ সোনা নপুর দিয়া অপূর্ব নাচে না গরি গো সুন্দরী উষাবতীরা সোনা নপুর দিয়া সুরধুনির কিনারা নাচে না গরি গো সুন্দরী উষাবতীরা সোনার নগর দিয়া পাই সুরধনির কিনারায় নাচে না করি গো সুন্দর উষাবতীরা সুন্দরী উষাবতীরা নাগরি গো সুন্দরী উষাবতীরা সুন্দর উষাবতীরা না করি গো সুন্দর উষাবতীরা সুন্দরী উষাবতীরা নাগরি গো সুন্দরী উষাবতীরা রে সুন্দর উষাবতীরাই না করি গো সুন্দর উষাবতীরা সোনার নগর দিয়া গায় সুরধুনির কিনারা নাচে না গরি গো সুন্দরী উষাবতীরা সুরধুনির কিনারা সোনার নগর দিয়া গায় নাচে না গরি গো সুন্দরী উষাবতীরা সুন্দরী উষাবতীরা সুন্দরী উষাবতীরা সুন্দরী উষাবতীরা ঠিক ঠিক সচিবতী দেবরাজ এত বড় অপমান আমরা কিছুতেই নীরবে সহ্য করবো না। কেনই বা করেছে পুনশ্চ আমন্ত্রণ? এই মুহূর্তে চলো সবাই দেবী দেবীগণ, এই মুহূর্তে পরিত্যাগ করি দেবী সভায়। আপনি যাবেন না হে মহেশ্বর আপনি যাবেন না শুনেছ দেখেছো প্রেম এক এক করে যেন 33 কোটি দেবতাগণ যেন নিজ স্থানে এগিয়ে যাচ্ছে। এই উষানুরুদ্ধ নারদ মহামণি আপনি যাবেন না তোমাদেরকে আমি দ্বিতীয়বার আনমন করেছিলাম বলে এই সভার মধ্যে তোমরা আমাকে অপমান করলে না। সমস্ত দেবতা ফিরে গেল এই সভা থেকে। আমিও থাকবো না এই সভা ত্যাগ না, করে। আপনি যাবেন না হে নারদ মহামণি আপনি যাবেন না কি? তুমি যাবে না? তোমার মা ছেড়ে দাও, তোমাদের ক্ষমা নেই। না। হে নারদ মহামণি আপনি যাবেন না দেখেছো প্রেম এখনো জমধিকারী আমাদের নিকুটে রয়েছে। হে যমরাজ আপনি তো সকল আত্মার অধিকারী সত্য আপনি তো সকল আত্মাকে নিয়েছেন আপনি আমাদের ক্ষমা করে দিন শোনো ক্ষমা করে দিন শোনো শোনো তো তোমাদের কোনো ক্ষমা নেই। তাই লোকে বলে ভাবিয়া চিন্তা করিও কাজ করিয়া ভাবিও না। তোমাদের এটা কিন্তু ভাবা উচিত ছিল। শোনো যেভাবে 33 কোটি দেবতা বৈমুখ হয়ে ফিরে গেছে, আমি হচ্ছি ধর্মরাজা, তাই আমিও বৈমুখ হয়ে ফিরে যাব। না, আপনি ছেড়ে যাবেন দাও, না। ছেড়ে দাও। না চলো না প্রিয় চলো। হে যমরাজ ওগো, কেউ শুনবে না আমাদের ডাক কেউ শুনবে না প্রিয় সত্যি গো। চলো দেবরাজের ডাকা চরণে আমরা লুটিয়ে পড়ি। দেখবে হয়তো দেবরাজ কিন্তু আমাদের ক্ষমা করে দিতে পারে। প্রভু গো সত্যি আমরা বড় অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, নৃত্যের তাল ভঙ্গ করে। আবার মোদের সুযোগ দিয়ে দেবরাজ। অনিরুদ্ধ উষা অপমান 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 এই 33 কোটি দেবতার মাঝে যে তোমরা আমি অপমান করলে দেবরাজ! অসহ্য যন্ত্রণা অসহ্য যন্ত্রণা। তাই আমি তোমাদের কইলাম
অভিশাপ দ্বাদশটি বছরের জন্য চলে যাও ওই মর্ত্যলোকে। ও বলি ওগো, ও দেবরা মোদির বিনা দোষে দিলে নবী বিনা দোষে? দূর হয়ে যান। দেবরা ও গোরা দেব ওই আমার চরণ ধরি মিনতি করি প্রভু গো। ওই না ক্ষমা করো নমোদি ক্ষমা, ক্ষমা, তোমরা ক্ষমার যোগ্য নও। দেবরা ইয়বরা হইয়া মনে মরতে জ্বালা মন জ্বালা প্রভু এবার বুঝবে যাও ওই মর্ত্যলোকে। হইয়া মনা সহিব ও বলি ওগো দেবরা মোদির বিনা দোষে দিলে নবী এই অভিশাপ আপনি ফিরিয়ে দেবরাজ, কারণ এই অভিশাপ আমরা পালন করতে পারবো না। জানো গো, দেবরাজের মনে পাথর বাসা বেঁধেছে। ঠিক বলেছ বে। সেই পাথর আর কোনোদিন গলবে না গো। তবে কি হবে মোদির উপায়? যে বৃক্ষ থেকে একবার সেই পুষ্প ঝরে পড়ে যায়, সেই পুষ্প যে দেবতার কাছে লাগে না। আমরা যে ঝরা পুষ্প হয়ে গিয়েছি গো, আমরা যে আর দেবতার চরণে আর কোনোদিন কাছে লাগবো না। তাহলে আমরা কি করবো বল? আমাদের দু নয়ন যেদিকে যাবে আমরা সেদিকে ঠিক গমন বলেছ, করবো। চলো আমাদের দুনিয়া দিকে যাই। দাঁড়াও ভগিনী পদ্মাবতী, দাদা তুমি যেতে দাও তাদেরকে। এখনো সময় একটি কথা বলবো। ভগিনী পদ্মা, হ্যাঁ দাদা, এই দুঃখের দিনে এমন কি কথা বলবে? তুমি যদি আমায় অনুমতি দাও তবেই প্রকাশ করব। বেশ, আমি অনুমতি দিলাম। দাদা, আজ এই নিষ্পাপ দুটি জীব এক এক করে তিনটি বা নিত্যের তাল ভঙ্গ করেছি বলি তাদেরকে তুমি অভিশাপ করেছ। সত্যই 10 বৎসরের জন্য চলে যাবে নাকি সেই মর্তধামে। তুমি যদি কিছু না মনে করো, দিতে পারো আমার হাসতে তুলে, আমি নিয়ে যাব 10 বৎসরের জন্য মর্তধামে। কি বললি ভগিনী পদ্মা? হ্যাঁ দাদা, ওই দুটি জীব তুই মধ্যমুখী নিয়ে যাবে? হ্যাঁ, তুই নিয়ে কি করবি? কি আর করব, ধামে নিয়ে গিয়ে আমার লীলা প্রচার করব। আমি যেন বিশ্ব চরাচরি বিশ্ব পূজিত হব। তোমার এই ইন্দ্রপুরীতে দেবীর আসন লাভ করব। কি বললি ভগিনী পদ্মা? হ্যাঁ দাদা, এই দুটি জীব মধ্যধামে নিয়ে গিয়ে তোর লীলা প্রচার করবি? হ্যাঁ 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 বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হবে? হ্যাঁ দাদা,
আমি এতক্ষণে ঠিক বুঝতে পারলাম ভগ্নী পদ্মা। কি এক এক দ্বিতীয় বাজে নীতির তাল ভঙ্গ হয় শুধু তোরই কারণ। হ্যাঁ হে দাদা, আমারই মায়া জালে একে একে তিনটি বাতে তারা নিত্যে তালভঙ্গ করেছে। এ সত্য দাদা। ছি দাদা ছি ভগ্নী পদ্মা, দাদা পারলেই পবিত্র দেশ সবাই মিথ্যের আশ্রয় নিতে। এই কথা তুই যদি আমার পূর্বে বলতিস, হ্যাঁ আমি হাসতে হাসতে তুলে দিতাম অনুরুদ্ধ উৎসব তোর হস্তে। দাদা তবে ভগ্নী পদ্মা, বলো। তুই জানিস নি আজ নিষ্পাপ নিষ্কলঙ্ক দুটি শিশু আমার অভিশাপে হ্যাঁ তাদেরকে এই মত্ত ধামে চলে যেতে হবে। দাদা তুমি আমায় ক্ষমা করো, এছাড়া আমার কোনো উপায় ছিল না। তুই জানিস নি ভগ্নী পদ্মা, ক্ষমা করো। আজ যাকে আমি তার নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসতাম, দাদা শুধু আমার অভিশাপে তাদেরকে এই মত্ত ধামে চলে যেতে হবে। দাদা তুমি আমায় ক্ষমা করো দাদা। অনুরুদ্ধ উষামা, দেবরাজ, ওরে আপনার চোখে জল কেন দেবরাজ? আজ মনের অজান্তে দেবরাজ, আমি অনেক বড় ভুল করে পারলে তোরা আমাকে ক্ষমা করে দে। দেবরাজ, তোরা অভিশাপ কর না, কর একটিবার আমায় অভিশাপ কর। আমরা পারি না প্রভু, সন্তান হয়ে পিতাকে কখনো অভিশাপ করা যায় না, শুধুমাত্র প্রণাম করা যায়। আপনি হয়তো ভুলে গেছেন দেবরাজ, নিয়তির খেলা ঘরে যা ঘরে বিধাতা আগে থেকে তালিকা রাখে। ইহাই বুঝেছিল মদির লড়ে, তাহাই ঘটেছে ইন্দ্র সভার মধ্যে। তাতে আপনার কোনো অপরাধ নেই। দেবরাজ, জীবনে ভাবেনি এমনটা হবে। আজ আমার অভিশাপে তোমাদেরকে এই